রাজনৈতিক দলের বিচারে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনীর অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানবো এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাব তার কাছে। প্রসূন, দেখুন, আমি এর আগেই জানিয়েছিলাম যে আজকে যে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো, এই বৈঠকে উত্থাপিত হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়াটি। তো এখন কিন্তু আমি সবশেষ তথ্যটি যেটা জানাতে চাই, এই সংশোধনের খসড়াটি উত্থাপিত হয়েছে এবং এটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কিছুক্ষণ আগে আমরা বৈঠক সূত্রে জানতে পেরেছি, অর্থাৎ সকাল 11টায় উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি শুরু হয়েছিল সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা বৈঠক সূত্রে জানতে পেরেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। এরপরে যেটি হয়েছে, গতকালই আইন উপদেষ্টা জানিয়েছিলেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলগুলোর যদি বিচার করতে হয়, সেটি যদি আন্তর্জাতিক অপরাধ আদালত যদি চায়, তাহলে তাদের বিচারের ক্ষেত্রে তারা সুপারিশ করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে, সেটি প্রধান উপদেষ্টার কাছে হতে পারে, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে কোনো কারোর কাছে হতে পারে, তারা সুপারিশ করতে পারবে। সেটি আজ অনুমোদন করা হলো। এখন আমি যদি তথ্যটি জানাই যে আজই প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হলো সচিবালয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 11টায় এই বৈঠকে যোগ দিয়েছেন এবং বৈঠকটি শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তিনি সচিবালয়ে অফিস করছেন। এই কারণে সচিবালয়ের মধ্যে কড়া নিরাপত্তা আছে। এখনও সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে। আর আজকের বৈঠকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ যেটি অনুমোদন দেওয়া হয়েছে, এটি ছাড়াও বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে এবং বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এসব ব্যাপারে সন্ধ্যায় এটি আনুষ্ঠানিক একটি ব্রিফিং করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটি ব্রিফ করবেন। পাশে আজকের এই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে আমাদেরকে জানানো হয়েছে। আর আমরা অপেক্ষা করছি উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব উপদেষ্টারা ছিলেন এবং মন্ত্রী পরিষদ সচিব নিজে ছিলেন, ওনারা আমাদেরকে ব্রিফ করতে পারেন এমন একটি আভাস দিয়েছেন। আমরা সেই অপেক্ষা করছি। তো এই ছিল মূলত আজকের উপদেষ্টা পরিষদের সবশেষ তথ্য। এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করছেন। আমরা এই উপদেষ্টা পরিষদের বৈঠকের যে সিদ্ধান্ত, সেটি যদি পাই আমরা সেটি জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই তখন আমরা আপনার সঙ্গে আবারও যোগ দিব। সহকর্মী প্রসূন আশিস সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন।